ঢাকার প্রাণ বলে পরিচিত বুড়িগঙ্গা নদী আজ যেন মৃত্যুর মুখে। এক সময়ের স্বচ্ছ জল এখন ঘন কালো। পানির গন্ধেই বোঝা যায় ভয়াবহ দূষণের মাত্রা। বুড়িগঙ্গার পানি ময়লা জলা পড়িয়া নষ্ট হয়ে যায়। ময়লা পানি আসে, ডাস্টবিনের পানি, রঙের পানি, বিভিন্ন পানি আসার কারণেই বুড়িগঙ্গার পানি নষ্ট হয়ে যায়। মিল কারখানা চুপুরে, মিল কারখানা থেকে আসে, বাথরুমের পানি এগুলো আসার পর থেকে যে পানি নষ্ট হয়ে যায়। এখন গোসল করা যায় না, গোসল করা যাবে 1 মাস পরে। যখন বর্ষা হবে তখন পানি পরিষ্কার হয়ে যায়, তখন গোসল করা যায়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। পানি অনেক ময়লা, গন্ধ। এই যে তেল চলে না, তেল লঞ্চ এগুলো তেল ফালায়, ময়লা পানি ফালায়, এই জন্য ময়লা সদরকার বেশি ময়লা। এমনি কালো হয়ে যায় পানি, ড্রেনের পানিগুলো নামে, ফ্যাক্টরি পানি নামে, এই জন্য ময়লা বেশি। আর মুন্সিগঞ্জ নামলে মুন্সিগঞ্জ গেলে পরিষ্কার পানি। পানি এটা লঞ্চের আসে, তারপরে বাদামতুলিতে এখানে ময়লা আলে, এখান ময়লা আলে, এখান ময়লা বের হয়, ময়লা লেগে পানিটা দূষিত হয়। শীতের কালে দেখা গেছে পানিটা আপনার কালো থাকে, আর বর্ষা হলে পানি একটু পরিষ্কার হয়, মানুষ একটু গোসল করতে পারে। আমরা যেমন বলতে পাইছি পানি শীতের সময় কালো, আর বর্ষা আসলে পানি পরিষ্কার হয়। পানি পরিষ্কার হোক, পানি পরিষ্কার থাকুক, সবসময় পরিষ্কার থাকুক, ভালো লাগবো, দূষিত কম হইব, মানুষও বাঁচবে। নদীর তীর ঘুরে দেখা গেছে পানির রং কালো, দুর্গন্ধে টেকা দেয়। স্থানীয়রা বলছে শিল্প কারখানার বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে দিনের পর দিন। এখানে গোসল করতে পারবে, মানুষ এই পানি ব্যবহার করতে পারবে। নষ্ট হয়ে গেছে বিধায় মানুষ এই পানি ব্যবহার করতে পারে না। বা ঢাকা শহরে মানুষ এই পানি এতদিন পানি খাইছে, ফুটানোর ফলেও এই পানি আপনার দূষণমুক্ত হয় না। ফুটানোর পরে এখন হয়ে গেছে, এখন পদ্মা নদী থেকে পানি আনা লাগে। পদ্মা নদীতে পানি আনা লাগবে না। এই পানি যদি শুদ্ধ থাকতো তাহলে পদ্মা নদী থেকে পানি আনা লাগতো ঢাকা শহরের মানুষের জন্য। এই সরকারের সাথে আমার দাবি থাকবে, প্রথমেই বলছে যেন এই মুখটা খুলে দেওয়া হয় এবং সকল দখলের জায়গা যেন পরিষ্কার করা হয়, এবং পানি পরিষ্কার করার জন্য সরকারি যে তহবিল আছে সেখান থেকে যেন ঢাকার প্রাণকেন্দ্র এই বুড়িগঙ্গা নদী রিসাইকেল করে যেন এখানে ফালানো হয়, যেন এই পানি কম দূষিত হয়। কারণ কলকারখানা যত বেশি রিসাইকেল করে দূষিত পদার্থগুলো এখানে কম ফেলবে, তত কম এই পানি দূষিত হবে।